তাদের এইমাত্র কোলোনোস্কোপি হইল এবং হচ্ছে যে গল্প গল্পে কোলোনোস্কোপি। উনি তো শিক্ষিত সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, আমার একটা ফিস্টুলার কারণে কোলোনোস্কোপি করা দরকার ছিল, বিকজ আমি আসলে ভাবছিলাম যে আমার অন্য কোনো বড় কোনো সমস্যা আছে কিনা। তো সেক্ষেত্রে আমার যে এর আগে যে আমার নিকট আত্মীয় যারা আমার বাবা এবং ভাই তাদের যে কোলোনোস্কোপি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে কিছুটা ভয় পেয়েছিলাম যে আসলে এরকম একটা অ্যানেস্থেসিয়া স্বাভাবিকভাবেই শরীরের জন্য খুব একটা যে ভালো এমনটা না। তো সেক্ষেত্রে অ্যানেস্থেসিয়া ছাড়া কীভাবে করা যায় সেক্ষেত্রে আমি একটু সামান্য অনলাইনে ঘাটাঘাটি করছিলাম। তখন শুরুতেই যে নামটা পেয়েছিলাম স্যারের নাম, হ্যাঁ, তো পরবর্তীতে আমি এখানে এসেছি নিজে থেকে এসে তাদের কাছে যোগাযোগ করেছি। তা স্যারের যা স্টাফ যারা আছে তারাও খুব বেশি ফ্রেন্ডলি, বিশেষ করে আসিফ ভাই। আর আজকে ছিল আমার রিয়েল এক্সপিরিয়েন্স এখানে, বিকজ আজকে মাত্রই স্যার আমার কোলোনোস্কোপি করেছে। তো আসলে কোনো ব্যথার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত আমি রিয়েলি সারপ্রাইজড যে কীভাবে এভাবে কোলোনোস্কোপি করা যায়। সো স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই হসপিটাল এবং এর সাথে যারা এখানে ছিল আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। উনি কিন্তু ইন্ডিয়াতে ছিলেন, ইন্ডিয়াতে ওরা অ্যানেস্থেসিয়া দিয়ে কোলোনোস্কোপি করার বলে করায়নি। তো আমরা অ্যানেস্থেসিয়া ছাড়াই করি, এবং অ্যানেস্থেসিয়া ছাড়া উনি যখন কোলোনোস্কোপি আমরা যখন করি তখন উনি কিন্তু দেখতেছিলেন, ওনার কোলোনোস্কোপি উনি নিজেই দেখতেছিলেন, এবং মানে গল্প করতে করতেই কিন্তু কোলোনোস্কোপি শেষ। এটা নিয়ে আমি যারা কোলোনোস্কোপি নিয়ে যারা অনেক বেশি ভয় পান, ওনার ফ্যামিলিতে দু একজন করার পরে উনিও ভয় পেয়ে গিয়েছিলেন। উনি অ্যানেস্থেসিয়া দিয়ে করবেন না। দুই হচ্ছে যে ব্যথামুক্ত, উনি সজাগ থাকবেন, কোলোনোস্কোপি হবে কিন্তু কোনো ব্যথা হবে না। এই সবগুলো সবটাই এখানে পূর্ণ হয়েছে। এমন হচ্ছে যে যারা ভয় পায় কোলোনোস্কোপি, যারা এই ধরনের অনেকে কিন্তু সচেতন হয়েই ভয় পায়, যে সচেতন যে আমি অনেকের কাছে খোঁজখবর নিয়ে যখন বিপদটা খুব খারাপ হয় তখন আর আসতে চায় না। তো তাদের জন্যই উনি হচ্ছে যে এটা আমাদের একটা হচ্ছে কোলোনোস্কোপি প্রসিডিউরের অ্যাওয়ারনেস প্রজেক্ট। যেমন উনি আগের যাদের ভিডিও দেখে আসছে, এটা হচ্ছে একটা সফটওয়্যার জারিয়ার মতো। ওনারটা দেখে যেন আরও দু একজন যেন আসতে পারে, উৎসাহিত হয় এবং কোলোনোস্কোপি যেন সময় মতো করে কোলন ক্যান্সার প্রতিরোধ করে। এটাই আমাদের মেসেজটা আছে। তো যারা কোলোনোস্কোপি নিয়ে ভয় পান তাদের এইমাত্র কোলোনোস্কোপি হইল এবং হচ্ছে যে গল্প গল্পে কোলোনোস্কোপি। উনি তো শিক্ষিত সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো ওনার সাথে তো আর মানে কোনো করা যায় না। সচেতন হলে আমাদের জন্য অনেক সুবিধা, কারণ সচেতন মানুষ পেশেন্ট হিসেবেও ভালো, কারণ তারা ডাক্তারদের সব নির্দেশনাগুলো মানে। এবং ওনার প্রস্তুতি খুব ভালো ছিল। তো ভালো প্রস্তুতি হলে এটা একেবারেই পেইনলেস। এবং আমাদের এই সেন্টারে আমরা অনেক অ্যাডভান্স কাজও করে থাকি, এন্ডোস্কোপিক সার্জারিগুলো করে থাকি, ইআরসিডি করে থাকি। অবশ্যই আমরা মানে আমাদের এই পেইনলেস টেকনিক, যেটা পানি দিয়ে কোলোনোস্কোপি করা, এটা অত্যাধুনিক একটা পদ্ধতি। বিদেশ থেকে লোকজন আসতেছে আমাদের ট্রেনিং করতে। সো আমরা যারা ভয় পান তাদের জন্য মেসেজ এটাই দিতে চাই, ভয়ের কোনো কারণ নেই, ভয়হীনভাবে কোলোনোস্কোপি কি বলেন? জি স্যার, অবশ্যই ভয়হীনভাবে এবং কোনো ব্যথামুক্ত একদম। করার আগ পর্যন্ত কারণ আপনার প্রিপারেশনে যতটুকু আপনাকে হ্যাসেল পোহাতে হবে তার থেকে অনেক কম এখানে কোলোনোস্কোপি করতে। সো আপনার যারা পরবর্তীতে আসতে চান তাদের আমি বলবো যে আসলে আপনার কোলোনোস্কোপির ব্যথা নিয়ে কোনো টেনশন নাই। করার আগ পর্যন্ত বিশ্বাস হচ্ছে। ইভেন আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম, ভাই ব্যথা কতটুকু পেয়েছেন বা কি, বলতো যে না এগুলো কোনো ব্যথাই নেই, আপনার প্রিপারেশনে যতটুকু ব্যথা হয়েছে ততটুকু ব্যথা হয়। আজকে পেশেন্টদের জিজ্ঞেস করছি। জি, আজকে পেশেন্ট বাইরে যারা ছিল, আমার আগে যারা করে গেছে, আমি তো লাস্ট পারসন আপনার এখানে করার। আজকে আমাদের এখানে আমাদের তো আসলে ডাক্তারদের আস্তে একটু কমে যাচ্ছে। আমরা রুগীদেরই পাঠাই যে রুগীরা রুগীর সাথে কথা বলে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। এর আগে আসলে একটা ভিডিও দিয়েছিল, 5 জন পেশেন্ট একসাথে গল্প করতেছে, 5 জনই কোলোনোস্কোপি করা, 5 জনই ভয় পাচ্ছিল এবং কাঁপতেছিল। মেয়েদি, বড় মেয়েদি, ছোট মেয়েদি, আরো কয়েকজন ছিল। আমরা চাচ্ছি যে ভয়হীনভাবে কোলোনোস্কোপি করবো। থ্যাংক ইউ।